আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজকে আমরা জানবো কিভাবে দোয়া করলে দোয়া কবুল হয়। মহান আল্লাহ তাআলা নিজেই কুরআন শরীফের মধ্যে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, অর্থ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির ৬০ নম্বর আয়াত। এখন আমরা যদি তার কাছে মন থেকে নাই চাইতে পারি, তাহলে আমাদের থেকে হতভাগা আর কে হতে পারে? মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয়, কিন্তু মহান রবের কাছে চাইলে তিনি খুশি হয়। আপনি তার কাছে যে কোনো জিনিস নির্দ্বিধায় চাইতে পারেন, তিনি সব সময় দেওয়ার ক্ষমতা রাখেন, কারণ তিনি রাজাদিরাজ এবং রহমতের মালিক। হাদিস শরীফে এসেছে, যখন রাত গভীর হয় এবং তাহাজ্জুদ নামাজের সময় হয়, তখন সুবহানাল্লাহু তাআলা পৃথিবীর আকাশে নেমে আসেন। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয়াংশে নিকটবর্তী আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব। কে আছে যে আমার কাছে কিছু চাইবে? আমি তাকে তা দেব। কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী হাদিস নং 1145 ও সহিহ মুসলিম 758। রাতের এই সময়কে বলা হয় রহমতের সময়। দুনিয়ার সমস্ত ব্যস্ততা তখন স্তব্ধ থাকে। এটি একান্তে আল্লাহর সাথে কথা বলার এবং তার কাছ থেকে প্রয়োজন চাওয়ার শ্রেষ্ঠতম সময়। তো চলুন সংক্ষিপ্ত আকারে জানা যাক কিভাবে দোয়া করবেন। প্রথমে উত্তম রূপে ভালোভাবে ওযু করে নিন এবং তাহাজ্জুদের নামাজ পড়ুন, কারণ এটি আল্লাহর কাছে নিজেকে সম্পূর্ণ করার সবচেয়ে প্রিয় ইবাদত। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জুদের নামাজ দুনিয়ার প্রতিটি ভালো জিনিস পাওয়ার চাবি। নামাজ শেষ করার পর আলহামদুলিল্লাহ পড়ুন এবং ৩ বার আস্তাগফিরুল্লাহ পড়ুন। তারপর দরুদ শরীফ পাঠ করুন। তারপর মুনাজাত ধরুন এবং এই ছোট্ট দোয়াটি পড়ুন। দোয়াটি হলো, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। এটি সূরা বাকারার 201 নম্বর আয়াত। শুধু তাই নয়, এই দোয়াটি পড়ার পর আপনি আপনার মনের ইচ্ছা ও আকাঙ্ক্ষার কথাও জানাতে পারেন, যেমন, হে আল্লাহ, আমার মনের ইচ্ছাগুলোকে পূর্ণ করিয়ে দিন ও সফলতা দান করুন এবং আমার মা বাবাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য তৌফিক দান করুন। বিশেষ মুহূর্তের দোয়া তাহাজ্জুদের নামাজ শেষে আপনি এই বিশেষ দোয়াটি পড়তে পারেন, যা আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনার জন্য একটি অনন্য দোয়া। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুদা হাফেজ।